মা যে এত জ্বালাইতে পারে। বাবা মা তুমি বারবার ফোন দিতেছো কেন? আমি এখন অফিসের কাজে ব্যস্ত, এখন তোমার সাথে কথা বলতে পারবো না। আইনে খা। আমি কি হাত দিয়ে খাই? তুমি খাওয়াই দাও। কয়দিন পরে তোরে বিয়া করামু, এসব তোরে খাওয়াই দিব কেডা? বিয়ে করলো তুমি খাওয়াই দিবা। আচ্ছা খাওয়াই দিতাছি। নে এই নে। তুই এখনো বড় হইলি না, তোর এখনো খাওয়াই দিতে হয় আমার। তুমি যতদিন বাইচে আছো ততদিন তুমি আমার খাওয়া দিবা। মা আমি একটা চাকরি পেয়ে গেলে তোমার কোনো কষ্ট থাকবে না, তখন তুমি রানীর মতো বসে বসে খাবা। নে ধর খা। এই আপনি অসুস্থ মানুষ এই রুমে আসছেন কেন? আপনারা না রুম থেকে বেরোতে মানা করছি? বৌমা আমার শরীরটা অনেক খারাপ, এর লিগে ট্রেনে বইছি মা। আই পারবে সেদিকে আসো তো। তুই সেখানে দাদা চিল্লাচিল্লি করতেছো কেন? দেখো তোমার মা অসুস্থ, এই রুমে বসে কাশাকাশি করতেছে। তোমার বলছো রুম থেকে বেরিয়ে না, তুমি বেরিয়েছো কেন? তুমি এখানে বসে কাজ করো, সারা অর্ধ জীবনে ছড়াবে। তোমার কতবার বলছি বুড়া মানুষ একটা বৃদ্ধাশ্রমে রাখে আসো, কিন্তু না, তারা বাসার মধ্যে একটা রুমে রাখতে হবে। বাবা আমার শরীরটা খুবই খারাপ, আর বন্ধ রুমে থাকতে থাকতে ভালো লাগতাছিল না, তো করে একটু দেখতে আইছি। মা তোমার এই আল্লাহর কথা বলতে শুনতে আমার ভালো লাগতেছে না। তোমার কতবার বলছি রুম থেকে বেরিয়ে না, তুমি আর একবারও বেরিয়ে না রুম থেকে। যাও তোমার রুমে যাও তুমি। হ্যাঁ আসো, আমার অফিসে যেতে হবে। আল্লাহ আমি মনে আর বাঁচব না আল্লাহ, আমার পোলারের শেষ জায়গায় একটু দেখতে যেতেছি আল্লাহ। আল্লাহ আজ এত জ্বালাইতে পারে। বাবা মা তুমি বারবার ফোন দিতেছো কেন? আমি এখন অফিসের কাজে ব্যস্ত, এখন তোমার সাথে কথা বলতে পারবো না। মা কি আজকে আবার ফোন দিছো কি লেগা? তোমার জ্বালাকে আমি শান্তিতে কাজ করতে পারবো না? তুমি জানো না আমি অফিসে আজকে এমন কথা কাও না কি লেগা? এমন বাধ্য শুনে মরে গেছে গা মা। আয় মা, এই শরীর ঠান্ডা। মানে শরীর ঠান্ডা মা, কি হয়েছে? আমার কথা কাও না কে? আরে এটা কি? বাবা মরার আগে তোর একটু শেষ দেখার ইচ্ছে ছিল, তোর একটু দেখতেও পারলাম না, ফোনেও কথা বললি না। দোয়া করে গেলাম তোরা শুকিয়ে থাকিস, যদি সময় পাও তোর হাতে একটু মাটি দিস। মা তুমি আমার মাফ করে দিও মা, আমি অনেক অন্যায় করছি। তুমি যে মরে যাবে মা আমি বুঝতে পারিনি মা। তুমি আমায় মরে যাবে মা। মা